আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 15 থেকে 20,000 টাকা এবং এই বাজেটে বেস্ট ডিসপ্লে, বেস্ট গেমিং পারফরমেন্স এবং সেরা ক্যামেরা সেটআপ ওয়ালা একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে আমরা যে 5টি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি, তো এই 5টি স্মার্টফোনের মাঝে সকল কিছুই কিন্তু রয়েছে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই এক্সাইটিং হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো এই 5টি স্মার্টফোন যে সিলেক্ট করেছি এটি কিন্তু পুরাই আমার ব্যক্তিগত চয়েস, এবং এর বাইরে যদি আপনাদের চয়েস হয়ে থাকে তাহলে অবশ্যই একটি বিষয় আপনাদের আমি সাজেস্ট করব, সেটি হলো 15,000 টাকার আশেপাশে যদি আপনার বাজেট হয়ে থাকে, এক্ষেত্রে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ টাইপওয়ালা স্মার্টফোন নেবেন, এবং 20,000 টাকার আশেপাশে প্রাইস হলে 6GB র্যাম এবং 128GB সর্বনিম্ন আপনারা স্টোরেজ টাইপ নেবেন। কেননা ফোনের র্যাম রম কম থাকলে সেক্ষেত্রে ফোনের যে মেমোরি ফুল হয়ে গেলে কিন্তু ফোনটি আস্তে আস্তে স্লো হয়ে যায়, এই জন্য অবশ্যই আপনারা বেশি র্যাম রম স্টোরেজ টাইপ আবার বেশি দেখে নেবেন। তো এখন আমরা চলে যাব ভিডিওতে। তো প্রত্যেকবারের মতো এবারও আমরা লাস্ট থেকে কাউন্টডাউন করতে যাচ্ছি। তো আপনার বাজেট 15,000 টাকার আশেপাশে হলে তো 5 নাম্বার পজিশনে আপনার জন্য দুটি স্মার্টফোন রেখেছি, সেটি হচ্ছে ইনফিনিক্স হট 12, যেটি 4128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস 14,500 টাকা। অপরদিকে রিয়েলমি C35, এই স্মার্টফোনটি আমরা আনঅফিসিয়ালভাবে 16,000-এ পেয়ে যাব এবং অফিসিয়াল প্রাইসটা 17,000 টাকা। তো ইনফিনিক্স হট 12 আমরা 10 থেকে 15,000 টাকার ভিডিওতে কিন্তু অলরেডি এই ফোনটি নিয়ে আলোচনা করা রয়েছে, তো ভিডিও শেষে অ্যাড করে দিব বা আই বাটনে ক্লিক করে কিন্তু ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটির রিভিউ জানতে পারবেন। তো আপনারা যারা 10 থেকে 15,000 টাকা বাজেট রয়েছে, তো তাদের জন্য কিন্তু অলরেডি একটি ভিডিও রয়েছে, তো আপনারা কিন্তু ভিডিওর স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন। তো ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি নিয়ে কিছু না বললেই নয়। তো এই ফোনটিতে আমরা বিগ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, সাথে থাকছে 5 হল এবং 90Hz রিফ্রেশ রেট কিন্তু দেখতে পারবো, এবং এই ফোনটিতে গেমিংয়ের জন্য থাকছে মিডিয়াটেক হিলিও G85। তো অবশ্যই ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি এই বাজেটে, এবং ডিজাইনটাও কিন্তু অনেকটাই সুন্দর। তো এবার যদি মুভ করা যায় রিয়েলমি C35 এই ফোনটিতে, তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিও কিন্তু অনেকটাই প্রিমিয়াম, বিশেষ করে আইফোনের যে ডিজাইন, তো সেই ডিজাইনটাই রাখা হয়েছে, এবং এই ফোনটি কিন্তু অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে অল্প সময়। তো এই ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চেস IPS এলসিডি ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। সাথে চিপসেট হিসেবে দেখতে পারবো ইউনিসক্স T616, যেটি কিনা মিডিয়াটেক হিলিও G85 এর মতো পারফরমেন্স কিন্তু দিবে এই ফোনটি থেকে। তো অবশ্যই এই স্মার্টফোনটির গেমিং পারফরমেন্সও কিন্তু অনেকটাই বেটার হতে যাচ্ছে। এবং রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট রেট এবং অ্যাকুরেট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 to 0 ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি আমরা দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, গ্রিন এবং ব্ল্যাক। এবং 4128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস 17,000 টাকা এবং আনঅফিসিয়াল প্রাইস 16,000 টাকা। তো অবশ্যই 16,000 টাকায় কিন্তু এই স্মার্টফোনটি আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু অনেকেই কিনে ফেলেছেন, তো যারা কিনেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 4-এ, তো ইনফিনিক্স নোট 12 এই স্মার্টফোনটিকে আমরা 4 নাম্বার পজিশনে রেখেছি। তো এই ফোনটির বিশেষ করে ডিজাইনটা কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট করেছে বিগত সিরিজের চাইতে। তো অবশ্যই নোট 12-এর আমরা কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অনেকটাই বেটার পেতে যাচ্ছি। এবং এই ফোনটিতে ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে 750 নিটস ব্রেক ব্রাইটনেস, এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গ্লোয়ার গ্লাস। এবং এখানে আমরা ওয়াটারড্রপ নচ দেখতে পারবো, যা বর্তমান সময়ে আসলে মানানসই নয়, এবং এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না। তো এই দুটি ব্যতীত ডিসপ্লে ভালোই বলা চলে। এবং এই ফোনটিতে পারফরমেন্স হিসেবে দেখতে পারবো আমরা মিডিয়াটেক হিলিও G88। তো G88 কিন্তু একটি কমন চিপসেট, তো এভারেজ পারফরমেন্স পেতে যাচ্ছে তা তো বলতেই হচ্ছে। এবং পাবজিতে আমরা HD হাই সেটিংসে সর্বোচ্চ প্লে করতে পারবো, এবং বাকি যে গেমগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো স্মার্টফোনটি দিয়ে। এবং এই ফোনটিতে আমরা রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.6, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ অ্যান্ড কিউ ভিজিও ক্যামেরা। এবং এই ফোনটিতে ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আরও সাথে দেখতে পারবো এই ফোনটিতে আমরা স্টুডিও স্পিকার, এবং সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, ব্লু এবং গোল্ডেন কালার।
এবং এই ফোনটি 6128GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা 18,500 টাকায়। তো বর্তমান সময়ে সকল স্মার্টফোনগুলোর প্রাইসটা কিন্তু বেশি, তো এই বাজেট অনুযায়ী তো অবশ্যই এই ফোনটির কিন্তু পারফরমেন্স, ডিজাইন সকল কিছু থেকে আমরা বেটারই পেতে যাচ্ছি। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 3-তে, তো 3 নাম্বার পজিশনে রেখেছি আমরা Redmi Note 11। তো এই ফোনটিতে যাবতীয় পোর্টস এবং বাটন সকল কিছু কিন্তু থাকতে যাচ্ছে এবং এই ফোনটিতে 6.43 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, 1000 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680। তো এটি কিন্তু একটি কমন চিপসেট এবং পারফরমেন্স তো অবশ্যই ভালো, এটি কিন্তু পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট, এই জন্য ভালো পারফরমেন্স পেতে যাচ্ছি এবং এই ফোনটি দিয়ে কিন্তু আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপও পেতে যাচ্ছি। তো এই ফোনটির চিপসেটের যে পারফরমেন্স তা কিন্তু আমরা সকলেই মোটামুটি জানি, তো ভালোই গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। এবং রিয়ারে দেখতে পারবো আমরা কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচারগুলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং সিকিউরিটি হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেট হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি আমরা মোট 3টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, গ্রে, হোয়াইট এবং ব্লু কালার। এবং এর 128GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা কিন্তু 21,000 টাকা এবং এই ফোনটি আমরা আনঅফিসিয়ালি 19,500 টাকায় কিন্তু পেয়ে যাব। তো আসলে এর চাইতে মানে সেম বাজেটটা রেখে যদি আমরা রিয়েলমিতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনের চাইতে রিয়েলমির স্মার্টফোনটি কিন্তু শতগুণে বেটার, সেটি কিন্তু আমি চোখ বন্ধ করে গ্যারান্টি অনুযায়ী জানিয়ে দিচ্ছি। তো নাম্বার 2 পজিশনে থাকছে Realme Narzo 50। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। তো এখানে অ্যামোলেড ডিসপ্লে প্যানেল না থাকলে এখানে কিন্তু হায়ার রিফ্রেশ রেট থাকছে, এই জন্য ফোনটি ইউজিং এর সময় কিন্তু অনেকটাই বেটার আমরা এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছি। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96। তো অবশ্যই এটি কিন্তু অনেকটাই পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট না হলেও এর পারফরমেন্স আমরা কিন্তু অনেকটাই বেটার পেতে যাচ্ছি Qualcomm Snapdragon 680 থেকে। তো এই ফোনটি দিয়ে আমরা স্মুথ আর্টার সেটিংসে পাবজিতে গেম প্লে করতে পারবো এবং বাকি যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো থেকে অবশ্যই ভালো পারফরমেন্স পেতে যাচ্ছে। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং এই ফোনটির যে ফটো কোয়ালিটি সেটি কিন্তু অনেকটাই বেটার হতে যাচ্ছে, বিশেষ করে Redmi Note 11 এর চাইতে ফটো কোয়ালিটি কিন্তু আমরা এই ফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে পেতে যাচ্ছি। এবং ফোনটি দেখতে পারবো 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্লু এবং ব্ল্যাক কালার। এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইসটা 464GB ভ্যারিয়েন্টের 18,000 টাকা এবং আনঅফিসিয়াল প্রাইসটা 15,000 টাকার নিচেই কিন্তু পেয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা যদি 15,000 টাকার নিচে ভালো গেমিং পারফরমেন্স এবং লং টাইম ইউজ করতে চাচ্ছেন, এমন একটি ফোন নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই Realme Narzo 50 এটি কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করলাম। তো এই ফোনটি কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। তো এর 6128GB ভ্যারিয়েন্টটা কিন্তু আনঅফিসিয়ালি আমরা 19,000 টাকায় পেয়ে যাব। তো এর চাইতে যদি আমরা 1,000 টাকা বৃদ্ধি করি মানে 20,000 টাকা, সেই ক্ষেত্রে নাম্বার 1 পজিশনে থাকছে Realme 9, যেটির অফিসিয়াল প্রাইস 27,000 টাকা, কিন্তু আনঅফিসিয়ালি আমরা 6128GB ভ্যারিয়েন্টটা 20,000 টাকায় পেয়ে যাব। তো এই ফোনটি আমাদের অফার করছে 6.4 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো এটি কিন্তু ভালো বিষয়। তো অবশ্যই এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেকটাই বেটার হতে যাচ্ছে, তা তো বলতেই হচ্ছে। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে দেখতে পারবো Qualcomm Snapdragon 680। তো এখানে যদি G96 থাকতো তবে অবশ্যই বেটার হতে পারতো। তো এই চিপসেটটি থেকেও কিন্তু আমরা ভালো পারফরমেন্স পেতে যাচ্ছি, তা কিন্তু আমরা সকলেই জানি। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তো অবশ্যই এই ফোনটির ক্যামেরা সেটআপটা কিন্তু অনেকটাই বেটার হতে যাচ্ছে। তো অবশ্যই ক্যামেরার ফটো কোয়ালিটিও কিন্তু অনেকটাই বেটার হতে যাচ্ছে। তো আপনারা হয়তো কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনটিতে ফ্রন্টে আমরা দেখতে পারবো 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরার যে কোয়ালিটি সেটিও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটা ফাস্টেড এবং অ্যাকুরেট স্পিড হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা 3টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক,
গোল্ডেন এবং হোয়াইট কালার। তো এই তিনটি কালারের মাঝে আপনার কাছে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই ফোনটির প্রাইসটা বলেই দিলাম 20,000 টাকা আনঅফিসিয়াল প্রাইস। তো অবশ্যই 20,000 টাকায় এই ফোনটিকে কিন্তু আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে, বিশেষ করে ভালো ডিসপ্লে এবং ভালো ক্যামেরা সেটআপ এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো গেমিং পারফরমেন্সও কিন্তু মোটামুটি ভালোই পেতে যাচ্ছে। তো আপনার বাজেট 20,000 টাকা হলে অবশ্যই Realme 9 এই স্মার্টফোনটিকে দেখতে পারেন, এবং এর চাইতে কম হলে বিশেষ করে আপনি যদি হ্যাভি গেমার হয়ে থাকেন সেই ক্ষেত্রে Realme Narzo 50 এই ফোনটি দেখতে পারেন। এবং এই 5টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে সবচেয়ে কোন স্মার্টফোনটি বেটার মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।